সালাম আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কি তখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন ডিজাইনার পাপড় রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। পুরোটা রেসিপি জুড়ে পাশে থাকবেন। চলেন আপুরা ভাইয়ারা মূল রেসিপিতে চলে যাই। আমি আতপ চালের গুঁড়ি দিয়ে পাঁপড় তৈরি করে নেব। আপনারা চাইলে সিদ্ধ চালের গুঁড়িটাও নিতে পারেন বা আটা ময়দা দিয়ে এই পাঁপড়টা তৈরি করে নিতে পারেন। আর পাঁপড়টা তৈরি করতে বেশি সময় লাগে না, 10-15 মিনিট সময় লাগবে। চলেন চুলাতে চলে যাই। চুলাতে কড়াই বসিয়ে পানি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ, আর পানিতে পুরোপুরি একটা বলক চলে আসলে দিয়ে দেব আতপ চালের শুকনা গুঁড়ি। প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে প্লিজ আপুরা ভাইয়ারা ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে দেবেন। তো এখন আমি আতপ চালের শুকনা গুঁড়ি দিয়ে দিলাম আমার পরিমাণ মতন। আমি যতটুকু পাঁপড় তৈরি করবো ততটুকু পরিমাণ মতন অবশ্যই ঢাকনা দিয়ে দেবেন 2 সেকেন্ডের জন্য, তাহলে ব্যাটারটা পারফেক্ট ভাবে তৈরি করে নিতে পারেন। তো এখন 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পরে আমি ঢাকনাটা সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পরে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি ব্যাটারটা কতটা সফট হয়েছে। এখন আমি চুলা থেকে ব্যাটারটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে একটা বলো নিয়ে নিলাম। বলো নিয়ে নেওয়ার পরে হালকা একটু ঠান্ডা করে নেবেন, নিয়ে ভালো করে হাত দিয়ে মতে নেবেন। যদি আপনাদের হাতে গরম লাগে তাহলে হাতে ঠান্ডা পানি লাগিয়ে ব্যাটারটাকে মতে নেবেন ভালো করে। ব্যাটারটাকে যতটা ভালো করে মতে নেবেন, এই ব্যাটারটা কিন্তু অনেক দানা দানা ভাব থাকে, ভালো করে মতে নিলেই কিন্তু সুন্দর করে পাঁপড় তৈরি করে নিতে পারেন। আমি ব্যাটারটাকে ভালো করে মথে নিছি। মথে নেওয়ার পর ২ টা ভাগে ফুড কালার এড করছি। একটা ভাগ সাদা। অবশ্যই ঢাকনা দিয়ে দেবেন, না হলে বাইরের বাতাস লেগে গেলে ব্যাটারটা একটু শক্ত শক্ত হয়ে যাবে। তো আমি এখন একটা রুটি বেলে নেব। উপরে দিয়ে দিতেছি গুঁড়ি ছিটিয়ে। দিয়ে দেওয়ার পরে পাতলা একটা রুটি বেলে নেব। আগে কি কখনো এভাবে আতপ চাউলের গুঁড়ি দিয়ে পাঁপড় খেয়েছেন? না খেলে একবার হলো বাসাতে ট্রাই করবেন। বাজার থেকে আর পাঁপড় কিনা লাগবে না। আপনার যদি 10-15 মিনিট সময় হাতে থাকে তাহলে এ ধরনের সুন্দর ডিজাইনার পাপড় তৈরি করে নিতে পারেন। আর বছর জুড়ে এই পাপড় সংরক্ষণ করে রাখতে আপনারা আপুরা ভাইয়ারা খাইতে পারুন। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিতেছি অনেক পাতলা করে রুটিটা বেলে নিছি। দেখেন কতটা পাতলা করে রুটিটা বেলে নিতেছি। তো আপনারা দেখে অবশ্যই বুঝে যাচ্ছেন যে কতটা পাতলা করে আমি রুটিটাকে বেলে নিলাম। নেওয়ার পরে আমি এখন একটা বুয়ামের মুখলা দিয়ে মাঝারি সাইজের পাপড় তৈরি করে নেব। আপনাদের যদি মাঝারি সাইজের না ভালো লাগে আপনারা আরেকটু বড় বা আরেকটু ছোট সাইজ তৈরি করে নিতে পারেন। তো আমি বুয়ামের মুখলা দিয়ে খাইতে নিলাম। তো আপনাদের যদি কুকি কাটা থাকে তো কুকি কাটা সাজ দিয়ে এভাবে খাইতে নিতে পারেন। তো আমার কাছে কুকি কাটা স্বাদ ছিল না, তাই আমি বয়ামের মুখলা দিয়ে পাপড়ের ডিজাইনটা তৈরি করে নিলাম। এখন এক টুকরা টিন দিয়ে পাপড়ের সাইডের ডিজাইনটা তৈরি করে নেব। টিনের মধ্যে অবশ্যই তেল মাখিয়ে নেবেন হালকা করে, দিয়ে সাইডের ডিজাইনটা তৈরি করে নেবেন। আমার সাইটের ডিজাইনটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা পানির বোতলের মুখলা দিয়ে এভাবে মধ্যখানে একটা গোল ডিজাইন দিয়ে দিলাম। আবার ছোট একটা মুখলা দিয়ে ডিজাইন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খেজুরের পাতা দিয়ে একটা পাতা ডিজাইন তৈরি করে নেব।
তো আপনাদের যদি খেজুরে পাতা না থাকে টুথপিকের কাঠি দিয়ে বা সুই দিয়েও এরকম ডিজাইন তৈরি করে নিতে পারেন। একেবারেই সাদামাটা ডিজাইন, কিন্তু যদি আপনাদের ডিজাইনটা ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলে ট্রাই করবেন। এই ডিজাইনটা কিন্তু দেখতে সাদামাটা, কিন্তু পাঁপড়টা খাইতে কিন্তু বেশি দুর্দান্ত লাগে, আর ছোট বড় সবারই কিন্তু অনেক বেশি ভালো লাগে পাঁপড় খাইতে। তো এভাবে আপনারা অনেকগুলা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে দিয়ে কিন্তু আপনারা খাইতে পারবেন। দেখেন কতটা সহজে একটা পাঁপড় কিন্তু আমি তৈরি করে নিলাম। নেওয়ার পরে এখন আবারও চুলাতে চলে যাব। চুলাতে পাতিল বসে পাতিলের মধ্যে পানি দিয়ে দিছি। পানিতে পুরোপুরি একটা বলক চলে আসলে দিয়ে দেব অনেকগুলো পাঁপড় একসাথে সিদ্ধ দেওয়ার জন্য। ১ মিনিট সময় লাগবে সিদ্ধ হতে, তেমন একটা বেশি সময় লাগবে না। খুবই কম সময়ে সিদ্ধ হয়ে যাবে। অবশ্যই ঢাকনাটা দিয়ে দেবেন, না হলে পাপটা বের হয়ে যাবে। পাপটা বের হয়ে গেলে কিন্তু পাঁপড়টা সিদ্ধ হবে না। তো ১ মিনিট সময় লাগছে, ১ সেকেন্ড সময় লাগছে সরি আমার পাঁপড়টা সিদ্ধ হতে। তো আমার পাঁপড়টা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন চুলা থেকে পাঁপড়গুলো নামিয়ে নিতেছি। আপনারা চালের পাঁপড় রৌদ্রেও শুকাতে পারেন, আর যাদের রৌদ্রের সুবিধা নেই তারা গরম ফ্যানের বাতাস, বাইরে বাতাস, এখন গরমের দিন গরম রাখি দিলেই কিন্তু পাঁপড়গুলো শুকিয়ে যায়। তো আমি সংরক্ষণ করে রেখে দিব, তাই আধা ঘন্টা রোদ্রে আমি পাঁপড়গুলো শুকিয়ে নিছি। দেখেন কতটা সুন্দর করে পাঁপড় শুকিয়ে গেছে, একটা পাঁপড়ও কিন্তু ভাঙে নাই। চলেন এখন চুলাতে চলে যায়, বাইরে আপনাদেরকে দেখিয়ে দিয়ে পাঁপড়টা কত সুন্দর করে ফুলে যায়। তো আমি অনেকগুলো পাঁপড় ভাজা নিলাম। তো বিয়ে বাড়ির ডালা, গায়ে হলুদের ডালা, অতিথি আপ্যায়নের জন্য একটা ডালা সাজাতে পারেন। তো আমি সাজালাম, সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এভাবে অনেকগুলো পাঁপড় দিয়েও কিন্তু ডালা সাজানো যায়। তো একটা পাঁপড় ভেঙে দেখিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল।